তো হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি পার্কে। এখন জেনে নেব এখানকার টিকিট ফেয়ারটা কি আছে। মূল্য তালিকা: প্রবেশ টিকিট 40 টাকা, 5D শো 50 টাকা, ইনডোর গেম 50 টাকা, মেরিগো রাউন্ড 40 টাকা, ড্রাগন রাইড 30 টাকা। এখানে অনেকগুলো রাইড দেখাচ্ছে, প্রত্যেকটার পাশেই এন্ট্রি টিকিট দেওয়া হয়েছে। এখানে নাম্বার দেওয়া আছে নিয়মাবলী। প্রবেশ মূল্য 40 টাকা, 3 বছরের ঊর্ধ্বে। 3 বছরের ঊর্ধ্বে যারাই উঠবেন, 3 বছরের ঊর্ধ্বে যারা এই পার্কের ভিতর প্রবেশ করবেন সবার ক্ষেত্রেই কিন্তু 40 টাকা করে প্রবেশ মূল্য এখানে ধার্য করা হয়েছে। আর এখানে একটা বিশেষ কম্বো প্যাক পাওয়া যাচ্ছে, ভেতরে 12-14টা মতো রাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে এদের এখানে। তো সেই সমস্ত কম্বো প্যাক যদি করতে চান, আমি বলবো কম্বো প্যাকটা করে নিলেই সবার ক্ষেত্রেই সুবিধা হবে। প্রবেশ মূল্য 40 টাকা ধরুন, আর যে কয়েকটা রাইড আছে প্রত্যেকটা রাইড অনুযায়ী 20-30 টাকা করে ধরলে পরেও কিন্তু 160 টাকার উপরেই হয়। তো আমরা 200 টাকা দিয়ে কম্বো টিকিটটা করে নেব। তো আমার কম্বো টিকিট কাটা হয়ে গেছে, 4টে টিকিট কাটলাম 800 টাকা দিয়ে। যেহেতু আমরা ফ্যামিলি ট্রিপে এসেছি, তো ফ্যামিলিকে তো আগে চড়াতেই হবে, নিজে চড়ি বা না চড়ি ফ্যামিলিকে চড়াতেই হবে। এই হ্যাপি ভ্যালি পার্কের ভেতর প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা, সেটা আলাদা। কিন্তু কম্বো টিকিট যদি আপনি করেন তাহলে প্রবেশ মূল্য টাকাটাও আপনার এক্সট্রা করে লাগবে না। মানে মোট 200 টাকায় কম্বো টিকিট কাটলে আপনি যে সমস্ত এদের অ্যাক্টিভিটিগুলো আছে 200 টাকা দিয়ে কম্বো টিকিট যদি আপনি কাটেন, তাহলে এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু আপনি ফ্রিতেই করতে পারবেন। এক্সট্রা করে 40 টাকা আপনার টিকিট কিন্তু কাটতে হবে না। এটাই হচ্ছে এদের মূল বিষয়। তো আমি আমার ফ্যামিলির জন্য কম্বো টিকিট করে নিয়েছি। তো চলুন আস্তে আস্তে আমরা সবগুলো রাইড কমপ্লিট করব। আমি আর সোনা এই যে আমরা এখন এই রাইডটা করব, খুবই সুন্দর এই রাইডটা। কিন্তু চালাতে হবে কি করে দাদা? ডান পা প্রেস করে রাখবেন, এটা ওটাকে ছাড়বেন না। আচ্ছা, এটা কি এক্সেলেটর? ওটা এক্সেলেটর, ওটা গাড়ি চলবে, ওটাকে চেপে রেখে হাতে কন্ট্রোল। এটা কন্ট্রোল, তাই তো? ডান দিক বাম দিক যেমন। আচ্ছা, এটা হচ্ছে আমার ডান পায়ে হচ্ছে এক্সেলেটর, আর এটা হচ্ছে ওটাও ডান পায়ে, এটা হচ্ছে এক্সেলেটর। এটা অ্যাডভেঞ্চার। আমার মেয়ে বসে আছে, এটা নাড়াবে কিন্তু। হ্যাঁ, এটা এরকম করবি। আমি তো ক্যামেরা করবো, তুলতে পারবো না। বুঝতে পারছে না এই যে আমাদের হান্টু, আমরা তো আরাম করে ঘুরছি, দারুণ লাগছে, এনজয়। ও 3 জনের সঙ্গে মেরে দিয়েছি একবারে। হান্টু আমার মেয়ের সঙ্গে তাকা, শোনা এদিকে তাকা, শোনা এদিকে তাকা। এই যে আমি আমার মেয়ে পুরো বয়সে, আমি তো আমার মতো ভালোই চালাচ্ছি, কিন্তু এরা চালাতে পারছে না।
দাদা আর 5টা মিনিট দাও, এত তাড়াতাড়ি দিলে হয়? এত তাড়াতাড়ি সব মিটে গেলে হবে? এত সুন্দর রাইডটা তো আমাদের হয়ে গেল। এই রাইডটা আমার জীবনে এই প্রথম এই রাইডে ওঠা, এই আমার মেয়ের চক্করে পরে। মেয়ে না থাকলে কিন্তু আমার এই রাইডটা তোরা হতো না, কিন্তু খুবই কিন্তু মজা পেলাম। বলো কেমন লাগলো রাইডটা করে? হ্যাঁ, এই রাইডটা করে খুবই মজা লাগলো। ও কিন্তু উঠতেই চায়নি, ভয় পাচ্ছিল, কিন্তু রাইড করে কিন্তু খুবই মজা লাগলো। আবার যদি করতে দেয় আবার উঠতাম, কিন্তু দাদা দিচ্ছে না, আবার টাকা চাইবে। আমাদের ফার্স্ট রাইড কমপ্লিট, খুব মজা পেলাম। আর কোনোটাই উঠুন বা না উঠুন, আসলে পরে এই রাইডটাই অবশ্যই উঠবেন, খুবই কিন্তু ভালো লাগবে। তো তুমি তো উঠতে পারলে না, টাটা করে দাও। হ্যাঁ, লাল গাড়ি তুমি উঠতে পারলে না, লাল গাড়িতে আমরা চালালাম। তুমি উঠবা? চলো তোমাকে একটু বসি। তো বন্ধুরা, আমরা এখন এই হ্যাপি ভ্যালি পার্কের ভেতরে আছি। আমাদের এই হচ্ছে রান্নার সরঞ্জাম। আমরা এখানে মূলত পিকনিক করতে এসেছি। তো সপরিবারে আমরা 15 জন বন্ধু, 15 জন না 16-17 জন বন্ধু সপরিবারে আমরা এখানে আজকে পিকনিক করতে এসেছি। এই হচ্ছে আমাদের রান্নার আয়োজন। এখানে হচ্ছে এই মাসি, আমাদেরই গ্রামের মাসি, এই রান্না করছে, আনাজ করছে। এই আমাদেরই এক বন্ধু এখানে আজকে রান্নাবাড়ি করছে। তো এই পার্কের ভিতরে এই এন্ট্রির জায়গাটা আমাদের 1500 টাকা নিয়েছে ভাড়া একদিনের জন্য। আমাদের এখানে এই স্পটটার জন্য ভাড়া নিয়েছে 1500 টাকা। এই একটা রান্নার জায়গা দিয়েছে, আর এখানে দিয়েছে চেয়ার টেবিল। তো এই প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা করে ভাড়া নেওয়া হয়েছে। চেয়ার টেবিলের ভাড়া আলাদা, আর রান্নার সরঞ্জাম সবই এখানে পাওয়া যায়, কিন্তু সবই কিন্তু আলাদা আলাদা ভাড়া করে নিতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমাদের বাড়ির থেকে কোনো কিছুই টেনে আনতে হয়নি, এটা একটা ভালো ব্যাপার। তো আমাদের এই যে সব বৌদিরা এখানে সবাই গোল গোল করে যার যার পছন্দের মানুষকে নিয়ে বসে গল্প করছে, সময় কাটাচ্ছে। তো আমরা এরপরে এখানে অনেকগুলো রাইড আছে, কোনো একটা রাইড আস্তে আস্তে একটা একটা করে রাইড আমরা এখন শুরু করব। এত ছোট বাচ্চাদের কিন্তু এই গাড়িতে অ্যালাউ নেই। আমি জাস্ট ছবি তোলানোর জন্য ওকে এখানে বসালাম। ও আমার ভাইপো, ওর আজকে শরীরটা একটু খারাপ, জ্বর এসেছিলো। তবু যেহেতু আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, তার জন্য আমরা চলে এসেছি। তো বাদ বাকি গাড়িগুলোও রেডি, আবার গাড়ি ছুটবে। তো আমার ভাইপো বাইরে দাঁড়িয়ে থেকে দেখছিল আর হাসছিল। তো ওকে একটু এখানে বসে আমি একটু ছবি তুলে নিচ্ছি। যাই হোক, তুমি চালাতে পারবে না সোনা, তুমি চালাতে পারবে না, আর একটু বড় হতে হবে, তারপরে তুমি চালাতে পারবা। হ্যাঁ, এইরকম করো, এটা এরকম করো। ওই যে তুমি বাড়িতে যেমন করো, গাড়িতে বসে পিপ পিপ দাও, ওই যে পিপ 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 পিপ। চলো, তো এটাকে কি রাইড বলে আমার জানা নেই। তো নেক্সট আমরা এই রাইডটাতে উঠবো। এটাও মনে হচ্ছে খুব ভয়ঙ্কর একটা রাইড হতে চলেছে। তো আমরা দেখবো সবাই, আমরা এখানে ব্যাচ ধরে দাঁড়িয়েছি, আমাদের টিমেরই সব লোক উঠেছে। এরপরে যে আমরা সব বৌদিরা দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এটাই এই রাইডটা করার জন্য। কম্বো টিকিটে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ব্যাচের মধ্যে একটা করে মার্কার দিয়ে টিক করে দিচ্ছে। মানে এক একটা রাইডে আপনারা একবার করেই উঠতে পারবেন, দুবার কিন্তু উঠতে পারবেন না। তো আমরা এটা দিয়ে 2 নম্বর রাইডে আসছি। এই হচ্ছে আমাদের এটার লাইন। তো খুব সুন্দর একটা রাইড, এই হচ্ছে এই রাইডের ভিউ। তো একটা আলাদা রকম দাম লাগছে, মাথা একটু ঘোরাচ্ছে। আমার একটু সমস্যা হচ্ছে বসতে, ক্যামেরাবন্দি করছি দেখে আমার একটু সমস্যা হচ্ছে। তো এইটার ভিডিও শ্যুটটা আমি বেশিক্ষণ নিতে পারবো না। যাই হোক, আমাদের 2 নম্বর কমপ্লিট, আমাদের 2 নম্বর রাইড কমপ্লিট। এরপরে আমরা 3 নম্বর দিকে যাব। দাঁড়িয়ে নামার পর দাঁড়িয়ে কিন্তু মাথাটা হালকা হলেও মানে দোল খাচ্ছে, মাথাটা কিন্তু হালকা হলেও দোল খাচ্ছে দাঁড়িয়ে। তো আমার বাচ্চাটা ও কিন্তু এই টয় ট্রেনে বসে আছে। এবার আমরা এই টয় ট্রেনে উঠবো। আমরা এবার এই ট্রেনে উঠবো। হ্যাঁ, ট্রেনে উঠবো। আমরা ট্রেনে উঠবো। আমরা এবার ট্রেনে উঠবো। কোথায় যাচ্ছিস? ট্রেন গাড়ি উঠবি না? এই ট্রেন গাড়ি উঠবি না? তো এই ট্রেনটা নাকি বলছে বাচ্চাদের জন্য, বড়রা এখানে উঠতে পারবে না।
যারা শুধু এই পার্কটাতে ঘুরতে আসবেন, মানে পিকনিক করতে আসবেন না, আমরা তো পিকনিক করতে এসেছি, তো রান্নাবাড়ির সরঞ্জাম আমাদের কাছে আছে, তো যারা শুধু এই পার্কটাতে ঘুরতে আসবেন তাদের কিন্তু খাওয়ার কোনো চিন্তার অভাব নেই। এখানে খাওয়ার জায়গাও আছে, এটা আছে ছোটোখাটো একটা কি বলে কেক, বিস্কুট, চা এইসবের দোকান। তো আমি এখান থেকে এক কাপ চা নিয়ে নিচ্ছি 10 টাকা দিয়ে। তো চাটা আমার কাছে বরাবরই একটা প্রিয় একটা খাবার। তো যখনই একটু ক্লান্তি মনে হয় এক কাপ চা খেয়ে নিলে ক্লান্তিটা দূর হয়ে যায়। তো আমি এখন এক কাপ চা নিয়ে নিচ্ছি। তো চলুন, এরপর আরও অনেক কিছু আছে, ঘুরে দেখাবো আপনাদের এক এক করে। এই আমাদের টকবক ঘোড়া ছুটছে, ঘোড়া টকবক ঘোড়া, আমাদের টকবক ঘোড়া ছুটছে, ঘোড়া এই দেখো ঘোড়া কেমন করে ছুটছে। ওই যে আমাদের আর এক টিম ওই রাইডটায় উঠেছে, আমাদের টকবক ঘোড়া ছুটছে, ঘোড়া টকবক ঘোড়া, টকবক ঘোড়া। এই যে আমার বউ টকবক ঘোড়ায় উঠেছে, এই যে টকবক ঘোড়ায় উঠেছে, মেয়ে এই যে আমার মেয়ের সামনে বসেছে। মজা নাই, একদমই মজা নাই, থার্ড ক্লাস মজা নাই, তার ফালতু ভিডিও। সত্যি কথা বলতে এই রাইডটা সত্যি একদম থার্ড ক্লাস রাইড। এই রাইডে কেউ উঠতে আসবেন না, বেকার পয়সাটা নষ্ট হবে, এই রাইডে ওঠার কোনো প্রয়োজন নেই। একদম থার্ড ক্লাস রাইড এটা। হ্যাঁ, কোথার থেকে এসছো তোমরা দাদা ভাই? আমি আগরপাড়া দিয়ে। আগরপাড়ার থেকে? কিসে করে আসলে তোমরা? আমি বস আর টিউশনে টিচার নিয়ে। ও টিচার পিকনিকে নিয়ে এসছে, বেশ ভালো। ঘোরো, আমরাও এসছি বাসে। সাবস্ক্রাইব করে দিও। ট্যুর লাভার, ট্যুর TOUR। নেট এখানে চলছে না করে নিয়ে পরে, ঠিক আছে? ঘুরো, এনজয় করো। হ্যাঁ, আসবে অবশ্যই। সাবস্ক্রাইব করে দেবো, দেখতে পাবা, ছেড়ে দেবো তোমাদের। আমাকে সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? বাই বাই আদো, আমাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করে দেবা। মানে সবাই ব্লগার, সবাই সবারকে সাবস্ক্রাইব করতে চাইছে। আয় 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 আয়, আমি তো ট্রেনে, এবার ট্রেনে উঠবো, এদিক দেখো ট্রেনে উঠবো। তো এখানে যেমন দেখতে পাচ্ছি, আমরা যেমন কম্বো টিকিট কেটেছিলাম, তো কম্বো টিকিটের ব্যাচটা হচ্ছে এইটা। প্রত্যেকটা রাইডে যেমন আমরা উঠছি একটা একটা করে টিক চিহ্ন কিন্তু এখানে ব্যাজে মেরে দিচ্ছে। আর তাছাড়াও যারা কম্বো টিকিট কাটবেন না, সিঙ্গেল টিকিট এন্ট্রি 40 টাকা দিয়ে এন্ট্রি করে ভেতরে প্রবেশ করবেন। তারপরে এইখানে এসে এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রাইডেরই আলাদা আলাদা করে কাউন্টার দেওয়া হয়েছে। এইখানে এই কাউন্টার থেকে কিন্তু এই টিকিটগুলো কাটতে পারবেন। তো পার্কটা কিন্তু যথেষ্টই বড় সড়ো। এই উঠবি, এটা উঠবা, চলো এটা উঠবা না, না হয়ে গেছে। তো আমি ঢুকে গেলাম, এই রাইডটা করব। তো এই রাইডটাতে আমার বউ, শালি, মেয়ে কেউ উঠবে না, আমি একাই উঠছি। আর আমারও প্রথমেই এই রাইডটাতে আমারও প্রথম, তো জানি না। এই আমাকে তুললে না, ঢুকে হয়েছে। তো চলো, আমাদের ব্যাচের সবাই উঠে পড়েছে, আমার লটটা এর পরে আসছে। তো এটা কিন্তু সব থেকে বেশি মজাদার হতে চলেছে আমার যা মনে হয়। তো আমি এটাতে কোনোদিনও উঠিনি। ও চিৎকার শুনেই বুঝতে পারছো এই রাইডটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। তো আমি মনে হয় না ক্যামেরাটা এখানে সামলে নিতে পারবো। তো এটাতে কিন্তু অনেকেই নেমে যাচ্ছে, মানে ভয়, সত্যি এটা একটু ভয় আছে, মনে হচ্ছে এটা একটু ভয় আছে। তো আমারও লাইফে প্রথম এটাই আমি উঠছি, তো জানি না কতদূর ক্যামেরা বন্দি করতে পারবো। আর এরা বলছে পাটা নাকি এরকম, এখানে পাটা এখানে মানে শক্ত করে রাখতে বলছে, মানে পাটা এরকম দিলে হবে না, মানে এরকম পাটা নিচু করে রাখলে হবে না, পাটা এরকম রাখতে হবে। তো উঠছে এখানে, দেখি লাস্ট পর্যন্ত কী হয়। আর এখানে আছে ধরার মতো হ্যান্ডেল, ওইখানে হ্যান্ডেলটা ধরে থাকতে হবে। তারপরে চলো দেখি গাইস কতদূর উঠতে পারি। অসম্ভব অসম্ভব সুন্দর, কিন্তু ক্যামেরা ধরে রাখা সম্ভব না, ক্যামেরা ধরে রাখা সম্ভব না। যা দুলুনি আছে, যা সেটিং আছে, ওয়াও ওয়াও ওয়াও, ও অসম্ভব অসম্ভব দুলুনি।
ক্যামেরা ধরে রাখা সম্ভব না এখানে, ক্যামেরা ধরে রাখা সম্ভব না। ও মা কালীর দিদি লাইফের একেবারে সেরা মস্তি, ক্যামেরা ধরে রাখা সম্ভব না, সব খুলে যাচ্ছে। ও বেল ফেল সব পরে ও মস্তি, ও অন্য রকমের লেভেলের মস্তি। আও সম্ভব না। দাদা থামিয়ে দাও, দাদা থামিয়ে দাও, থামিয়ে দাও, অসম্ভব। কত তো যাদের হাড় দুর্বল আছে তারা উঠবেন না, খুব ভয়ঙ্কর জার্নি। যতগুলো রাইড আমরা করলাম সব থেকে খতরনাক রাইড কিন্তু এটাই। তো মন না চাইলে মানে অতিরিক্ত হার্টবিট যদি শক্ত না হয় এটাই উঠবেন না। এটাই উঠতে গেলে একটু সাহস দরকার এবং তার থেকে দরকার বেশি মনের জোর। তো আমি এটাই উঠে আমারও মুখের এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা ভয়ঙ্কর ছিল এই রাইডটা। তো আমি সাজেস্ট করব, আমার বউ মেয়ে না উঠে ভালোই করেছে, ওরা উঠলে হয়তো পারতো না বা পেরেও যেত, কিন্তু আমি সাজেস্ট করব এখানে হার্ট শক্ত না থাকলে কিন্তু এই রাইডটাই চড়তে যাবেন না। সারের পিঠে উঠে দোলাচ্ছে, দেখো অপারেটিংটা হচ্ছে এখান থেকে, মানে বৃহস্পতি এর উপরে কতক্ষণ সারটার উপর বসে থাকতে পারো এটাই হচ্ছে তার পরীক্ষা। তো এখনো পর্যন্ত আমার দেখা কেউ এই সারের উপর বসে থাকতে পারেনি, সবাই কিন্তু পড়ে গেছে। ওই ছেলেটা কিন্তু অনেকক্ষণ ধরে রয়েছে, যে কয়েকজনকেই দেখলাম কেউ কিন্তু সাকসেস নয়, সবাই কিন্তু ওই সারের ভিতর থেকে পড়েই যাচ্ছে, কেউ কিন্তু থাকতে পারছে না। আমার ভিডিওটা দেখি কেউ কেউ থাকতে পারে কিনা। 15 সেকেন্ড মাত্র, দেখা যাক এই কতক্ষণটাকে টাইম বলছে। হ্যান্ডেলিংটা হচ্ছে এখান থেকে, মানে বাচ্চাদের বেলায় কাকুটা একটু আস্তে ঘোরাচ্ছে, আর যেই বড়রা উঠছে তখন কিন্তু একটু জোরে করছে, আর সেই কারণে কিন্তু সবাই পড়ে যাচ্ছে, লাস্ট পর্যন্ত কেউ টিকে দেখতে পাচ্ছে না। এই হচ্ছে এর ব্যাপারটা। আরো দেখাচ্ছি আপনাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি করার কিন্তু প্রচুর খেলার জায়গা আছে। তো এখানে বাচ্চারা অ্যাক্টিভিটিগুলো করতে পারে, এগুলো কিন্তু বড়রা করতে পারবে না। এই হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি। এখানে কিন্তু লিখেই দেওয়া আছে ছোটদের জন্য, বড়রা ভুলে উঠতে যাবেন না, হয়তো তাহলে ফাইন করে দিতে পারে। মানে প্রত্যেকটা রাইডেই কিন্তু লিখে দেওয়া আছে কেবলমাত্র বাচ্চাদের জন্য। এই যে হামটু মোচে হাতে জিভ বের করে এই যে হামটু, চলো আমরা ট্রেনে উঠবো। ছবি আমরা এখন চলেছি চেন্নাই এক্সপ্রেস মেলে। তো আমাদের এই চেন্নাই এক্সপ্রেস মেলটা খুব দুরন্ত গতিতে ছুটে চলেছে। এই হচ্ছে চেন্নাই এক্সপ্রেস ট্রেন। চেন্নাই এক্সপ্রেস ট্রেনটা সমস্ত এই পার্কটা ঘুরিয়ে দেখাবে। তো এই হচ্ছে পাশেই কিন্তু এরকম বসার জায়গা করে দেওয়া আছে। চেন্নাই মেল চলছে। সোনা হাই বলে দাও। এই যে হামটু হাই বলে দাও। এই যে বক্স সিস্টেমগুলো ভালো করছে। তো আগেই বলেছিলাম যারা নাকি এখানে পিকনিক করতে আসছেন না বা হাতে খাবার
সঙ্গে করে খাবার নিয়ে আসেননি তাদের জন্য কিন্তু এই হ্যাপি ভ্যালি রেস্টুরেন্টটা রয়েছে। তো এই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আপনারা খাবার অর্ডার করে খেয়ে নিতে পারেন। এই হ্যাপি ভ্যালি পার্কটা এখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করা হয়েছে। এখানে আমরা এসেছি 3 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো নোংরামির ব্যাপারটা কিন্তু আমরা এখানে পাইনি। অনেকগুলো রাইড আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। এখন আমরা এই বাগানটা ঘুরে দেখছি একটু। এক কথায় বলবো, একটা দিনের জন্য ছুটি নিয়ে এই হ্যাপি ভ্যালি পার্কে চলে আসুন। পুরো একটা দিন আনন্দ করে আপনারা এখান থেকে মনের ভেতর প্রচুর আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারবেন। ছোটদের জন্য প্রচুর রাইড রয়েছে, বড়দের জন্য এই ফুল বাগান বলেন, এই বিস্তীর্ণ পরিসর বলেন, সব কিছু রয়েছে। একদিনের জন্য এখানে পিকনিক করতেও আসতে পারেন, বা আপনি যদি মনে করেন একদিনের জন্য একটু জাস্ট জায়গাটা ঘুরে দেখে যাব, তাতেও আসতে পারেন। তো এখানে খাবার না নিয়ে আসলেও চলছে। এখানে পাশে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। তো এইটা হচ্ছে 3D গেমিং জোন আর হ্যাপি ভ্যালি গেমিং জোন। তো এই ভেতরেও আমরা প্রবেশ করবো একটু বাদে। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 3:20। আমার পরিবেশন শুরু হয়ে গেছে। এই যে আমার বৌদিরা খেতে বসে পড়েছে, আর বাচ্চা কাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছি। ওদের খাওয়া মোটামুটি কমপ্লিট। আমাদের মেনুতে আছে মুরগির মাংস, খাসির মাংস। মেনুটা দেখাও। মেনু দেখবো নি, না, দামটা একটু দেখাও, ভালো লাগবে। দেখাবো। এরা খাওয়া দাওয়া করছে। ওই মেনু, এই যে সবাই এদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আর বাচ্চারা আগে খেতে বসে গেছে। এবার আছে ভূত বাংলো। আমরা এই ভূত বাংলোর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আছে আর এই হচ্ছে একটা গেমিং জোন। তো আমরা এখন এই গেমিং জোনটায় ঢুকবো। খেলো পয়সা ব্যান্ডাতে ঢোকো না, আরে সব পারবা, দেখিয়ে দেবে, দেখালেই পারবা। এই গেমিং জোনের ভেতর সব থেকে মজার বিষয় হলো এই যতগুলো রাইড দেখছো, যতগুলো রাইড বা গেম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গেমেই কিন্তু আমাদের টিকিট থাকলেও যে কোনো একটা পছন্দের গেম আপনি খেলতে পারবেন। সবগুলো গেমে কিন্তু আপনি চড়তে পারবেন না। যেমন যদি এইটা করেন তাহলে এইটাই আপনি চান্স পাবেন না, বা এইটা করলে এটাই চান্স পাবেন না। আর মেসেজ যদি করেন শুধু মেসেজই করতে পারবেন। যাই হোক, মোটের ওপর এই রুমের ভেতর যতগুলো গেম বা মেসেজ আছে, যে কোনো একটা টিকিটের যে কোনো একটা 15টা রাইড পাবেন, তার ভিতরে এই গেম জোনের মধ্যে একটাই রাইড পাবেন। সেটাই বলছি। তো আমাদের যেহেতু কম্বো টিকিট কাটা আছে, তো কম্বো টিকিটের ভেতরে 14-15টা রাইড হয়। আমরা অনেকগুলো রাইড অলরেডি করে ফেলেছি, কিন্তু এই গেমিং জোনের ভেতরে এতগুলো গেমের মধ্যে যে কোনো একটা গেম আমার পছন্দ মতো আমি খেলতে পারবো। তো এই বাচ্চাদের গেম আমি আর কি খেলবো। গেম না খেলে আমি এখন একটু মেসেজ করে নিচ্ছি। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তো মেসেজটা করে নিচ্ছি। বেশ মজাই লাগছে মেসেজটা, একটু অন্যরকম কিন্তু আরামদায়ক এই মেসেজ। আমাদের যেহেতু প্রথমেই কম্বো টিকিট কাটা ছিল, সেহেতু আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। নাহলে এখানে কিন্তু 50 টাকা টিকিটের দাম, হন্টেড হাউসের টিকিটের দাম 50 টাকা, আর এই গেমিং জোনের টিকিটের দাম হচ্ছে 30 টাকা। তো গেমিং জোনের ভেতরে গিয়ে একটা জিনিসই আমরা খেয়াল করলাম যে 30 টাকায় গেমিং জোনের ভেতরে মেসাজ দিয়ে হয়তো 8টা থেকে 10টা গেমিং পয়েন্ট আছে। তো যে কোনো একটা পয়েন্টই আপনি করতে পারবেন, সে কম্বো টিকিটই হোক বা এখান থেকে জেনারেল 30 টাকাতে টিকিট কেটে নিন, একটা রাইডই আপনি একটা টিকিটে করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে খুব একটা পছন্দসই হলো না। যেহেতু টাকা নিচ্ছে, অন্তপক্ষে 2-3টে রাইড করতে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এদের সিস্টেম অনুযায়ী এরা চলছে। তো এবার আমরা ঢুকবো এই হন্টেড হাউসে। এই হন্টেড হাউস থেকে এরা বেরোচ্ছে। এই হন্টেড হাউসটা দেখতে পাচ্ছি আমরা,
তো এই বোনেরা হন্টেড হাউসের ভেতরে গেছিল, ওদের থেকে শুনে নেব ওদের এক্সপিরিয়েন্সটা। মানে আমরা গেছিলাম ফার্স্টে, প্রথম দিকটা অতটা কিছু ছিল না, বাট লাস্টে প্রচণ্ড থ্রিলিং ছিল আর প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। আমরা জাস্ট বেরোতে যাচ্ছি, একটা ভূত লিটারালি ব্যাক আউট করছিল, ওটা দেখে তো আমি লিটারালি কেঁদে ফেলেছি। ও চেল্লাচ্ছিল। সিরিয়াসলি প্রথম দেখে মনে হবে ইটস আ ভেরি বোরিং, বাট আস্তে আস্তে যখন মানে যাবো তো প্রচণ্ড টাইপ অফ অ্যাডভেঞ্চারাস আছে ওটা, প্রচণ্ড থ্রিলিং। 50 রুপিস এটা ওয়ার্থ ইট, পুরো 50 রুপিস এটা ওয়ার্থ ইট। তবে যার একটু ভয় লাগবে ভূতেদের, তাদের এখানে না যাওয়াই ভালো। আমরা মজা প্রচণ্ড হবে, একবার গেলেও মজা প্রচণ্ড। আমরা নিজেরা খুব ভূতে ভয় পাই, বাট সাহস করে গেছে, কিন্তু চিল্লে গলা ফাটিয়ে দিয়েছে, পুরো গলা একদম। খুব সুন্দর বললো এই বোনেরা, ছোট ছোট বোনেরা খুব সুন্দর বললো। আমারও এখানে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি যাবো কিনা ভাবছি, এরা যতটা ভয় পেয়েছে। তো আমি একবার ট্রাই করে দেখি, কি বলো? হ্যাঁ, একবার ট্রাই করে দেখি। তো চলো বন্ধুরা, আমিও ভিতরে যাচ্ছি। আমরা থ্রিলিং কিছু গল্প করছিলাম, আর আমাদেরকে আজকে পিকনিকে নিয়ে এসছে আমাদের বনালতি ইংলিশ স্যার, সন্দীপ গুপ্তা স্যার। এই যে স্যার আমাদেরকে নিয়ে এসছে। খুবই ভালো জায়গা, আর এনজয় করার মধ্যে খুব ভালো, স্টুডেন্টদেরও ভালো লাগছে তো সবার, খুব ভালো। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, হন্টেড হাউসটা আমিও ঘুরে দেখে আসলাম। ওই বাচ্চা মেয়েগুলো বা বোনগুলো যেরকমভাবে বলছিল, হ্যাঁ ভয়ের একটা ব্যাপার অবশ্যই ছিল, কিন্তু যতটা ওরা বললো ততটাও নয়। আমি খুব উপভোগ করে এই হন্টেড হাউসটা দেখলাম, অবশ্যই ভালো লেগেছে। আপনারা চাইলে এই হন্টেড হাউসটা ঘুরে দেখতে পারেন, ভয়ের তেমন কোনো ব্যাপার নেই, একটু মনে সাহস নিয়ে এগোবেন, কোনো সমস্যা নেই, খুব ভালো লাগবে আপনার এই হন্টেড হাউসটা। তো বন্ধুরা, এই বিরা হ্যাপি ভ্যালি পার্কের পার্ক চত্বরটা বা পিকনিক স্পটগুলো আমরা সবই ঘুরে দেখে নিলাম। বিরা হ্যাপি ভ্যালি পার্কের মেন যে আকর্ষণটা, সেটা কিন্তু বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড। এটাও কিন্তু এখানে একটা জলের অ্যাক্টিভিটি এখানে দেখতে পাওয়া যায়। তো যেহেতু এটা ডিসেম্বর মাস, আজকের ডিসেম্বরের 27 তারিখ, পুরো ডিসেম্বর জানুয়ারি মাস, পুরো ডিসেম্বর জানুয়ারি পুরো মাসটাই কিন্তু এই হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটার স্পোর্টস যে ডিভিশনটা, এটা কিন্তু বন্ধ থাকবে। কারণ কি, এখন হচ্ছে ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো বন্ধ রাখা হয়েছে। নাহলে এটার ভেতর পার্কটার থেকেও কিন্তু সুন্দর অ্যাক্টিভিটি ছিল, মানে খুব ভালো অ্যাক্টিভিটি ছিল এই ওয়াটার পার্কের ভেতর। তো এই ওয়াটার ভ্যালিটা আজকের দিনের মতো আমরা খুবই মিস করছি। তো এরপরে যেদিন আসবো এই বিরা হ্যাপি ভ্যালি পার্কে, এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা এরপরের বার এসে অবশ্যই করব। হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ডের ভেতর আমরা ঢুকতে পারছি না, তো তার জন্য মনটা একটু খারাপ। যদি খোলা থাকতো তাহলে অবশ্যই ঢুকতাম আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতাম। তো নেক্সট কোনো ব্লগে আমরা আবার এই হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ডের জন্যই আসবো। এখানে লেখা আছে হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড। তো এইটা এখন জানুয়ারি ডিসেম্বর মাস চলছে, 1 ডিসেম্বর থেকে এই ওয়াটারের সেগমেন্টটা বন্ধ করা আছে, যেহেতু এখন ঠান্ডার দিন, সেই কারণে এখন ওয়াটার সেগমেন্টটা বন্ধ আছে। তো এরপরে যখন আসবো, মানে গরম পড়লে পরে ডিসেম্বর জানুয়ারি শেষে যখন গরম পড়বে, তখন কিন্তু এই ওয়াটার পার্কটাও খুলে যাবে, তখন ওয়াটারের অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখানে আমরা করতে পারবো। তো যেটা সব থেকে বেশি প্রয়োজন, কোনো জায়গায় গেলে টয়লেটের সুব্যবস্থাটা থাকা সব থেকে প্রয়োজন। এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থাটাও আমরা দেখতে পাচ্ছি। পিকনিক স্পটের করিডোরটা রয়েছে 1 নম্বর, পেছনেও কিন্তু এদের অনেকগুলো করিডোর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 14 কি 15টা, 14 থেকে 15টা করিডোর আছে। এরকম প্রত্যেকটা পার্টিশন করা, এই নদী দিয়ে ভাগ করে করে প্রত্যেকটা কিন্তু পার্টিশন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা দড়ি দিয়ে দিয়ে এটা কিন্তু পার্টিশন করে দিয়েছে। এদিকে 5টা থেকে 6টা আছে, এদিকেও আছে 5 থেকে 6টা। খুবই বড় এলাকা। এখানে আসতে গেলে আগে থেকে বুক করে আসতে হবে। আগে থেকে যদি বুক না করেন তাহলে হয়তো মন পছন্দ পিকনিক স্পটটা পিকনিক করতে পারবেন না। তো আমরা এটা 10-12 দিন আগে এখানে অনলাইনে বুক করে নিয়েছিলাম। ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
তো আপনারা চাইলে ফোন করে আপনারা স্পট বুক করে নিতে পারেন। ট্যুর লাভার TOUR ঠিক আছে, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানে এরকম ছাতা টানিয়ে টানিয়ে বসার জায়গাগুলো আছে। যার বললাম আলাদা আলাদা পিকনিক করিডোর। আমাদের রান্নাবান্না হচ্ছে এখানে। করে নিয়েছি। চলো এবার চলো, ওটা দিয়ে আসি। এই রাইডটা করেছিলাম নিউ দীঘাতে প্রথম, মনে আছে। তারপরে হয়তো 8-10 বছর বাদে আমরা এই রাইডটা আবার করছি। সাথে আছে আমার তনু বন্ধু, এক হিসাবে আমার ভাইও হয়, কিন্তু ভাইয়ের থেকে বন্ধু বেশি। এই আছে বৌদি, এই আছে একটা ভাস্তি, বৌমা, ও যাই হোক বৌমা, আর এই হচ্ছে ভাস্তি। তো জলের জন্য আমার মেয়ে বউ এখানে উঠতে সাহস পেল না, তো আমি এদের সঙ্গে ভিড়ে গেছি। 4 জন করে এই বোর্ডে ওঠার নিয়ম। আমাদের কম্বো টিকিট কাটাই ছিল। এখানে এসে আবার আর একটা টিক খেলাম, মানে একটা রাইডে একবারই উঠতে পারবো, 2বার ওঠার নিয়ম নেই। তো যাই হোক, এই রাইডটা আমার মনে হয় বিকালবেলায় করলে সব থেকে ভালো হতো, কিন্তু এখন রোদটা পুরো মাথায় লাগছে। বিকালবেলায় তুমি তো বললে উঠবা না, আমি জলে যাবো না, আর ও তো বললে যাবো না। গেলে ওঠো, আসো, আবার টিকিট কাটি ওটা করুন, কি আছে নাকি? বউ তুই দেখছো? আর এই যে এদিকে তাকা, তুই না বলে ছবি উঠবি। কুরকুরে খেতেই ব্যস্ত, সকাল থেকে শুধু কুরকুরে খেয়ে যাচ্ছে। কোন দিকে? এত কুরকুরে খাচ্ছিস কেন? পেট খারাপ হবে তো। ছবি উঠছে? উল্টা যাবে, উল্টা যাবে। ঢুকেছিলাম দুপুর 12টা নাগাদ, এখন বেজে গেছে বিকেল 5টা। রাত্রিকালীন এই পরিবেশটা যেন আরো মনোমুগ্ধকর করে তুলেছে। হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে ঘুরতে আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরাও এখন মোটামুটি শেষ পর্যায়ে ঘোরার। তো লাস্ট আমরা যে জিনিসটা এখন আমাদের দেখা বাকি ছিল, সেটা হচ্ছে এই 5D হল। তো এই হচ্ছে 5D হল। বাইরের থেকে যতটা পারছি আমি তুলে ধরছি, তো এর ভেতরে ক্যামেরা করা যাবে না। তো আমিও আমার জীবনের এই প্রথম কোনো পার্কের ভেতরে এসে এত কিছু রাইড করলাম। আর এই 5D জিনিসটা কি, সেটাও আমি দেখে আপনাদের পরে দেখাবো। 5D হল থেকে বেরোলাম, অসম্ভব এক এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে। প্রথম আমি 5D হলে দেখলাম, সত্যি বলছি খুব দারুণ এক্সপিরিয়েন্স। এখানে যে যতগুলো রাইড আমরা করেছি, সব থেকে ভালো কিন্তু লেগেছে এই 5D হলটা। তো 5D হলটা আমি রেকমেন্ড করব, দেখতে পারেন সবাই, ছোট বড় সকলেই দেখতে পারেন। মোটামুটি 8 থেকে 10 বছরের বাচ্চার থেকে শুরু করে বয়স্করাও দেখতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে এই 5D হলটা। তো কোনোদিন যদি আবার আসি, এই 5D হলটা আমি আবার করব। তো হ্যালো গাইস, আমাদের মোটামুটি পিকনিক পর্ব শেষ। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। রাত্রি বাজে এখন, সন্ধ্যা বাজে এখন 6টা। তো আবার এখানে আসার ইচ্ছা রইল। তো বাই বাই বন্ধুরা, সঙ্গে থেকো।